লেডার ফেডার যদি নিষেধ করে এই কোরআন হাদিসের মাহফিল যে আসলে করতে দেব না, ওর বিরুদ্ধে যা করার আমি একলা করব, কিন্তু আপনারা মজবুত থাকেন। আপনারা কি থাকবেন? প্রত্যেকটা ওয়ার্ল্ডে আমাকে দিয়ে মাহফিল করাবেন, এটা আমার দাবি। যে কিরা কোন গ্রামের চাইছেন তা জানি না, রোজার পরে প্রত্যেক গ্রামে আমার দাওয়াত দেবেন, মাহফিল করব। রাজি? একটা টাকা দেয়া লাগবে না, খাতিও দেয়া লাগবে না। যদি কেউ নিষেধ করে তারে বলবেন যে ওয়াজ সে দিছে। কোন লেডার ফেডার যদি নিষেধ করে এই কোরআন হাদিসের মাহফিল যে আসলে করতে দেব না, ওর বিরুদ্ধে যা করার আমি একলা করব, কিন্তু আপনারা মজবুত থাকেন। আপনারা কি থাকবেন? প্রত্যেকটা ওয়ার্ল্ডে আমাকে দিয়ে মাহফিল করাবেন, এটা আমার দাবি। এই দ্বীনি দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়ে জমিনে পাঠাইছে। এই দায়িত্ব আমরা পালন না করলে ময়দানে হাসরে ধরা খাবো। ইজ্জতের মালিক, জিল্লাতির মালিক, রিজিকের মালিক কে দেয়? না, চেয়ারম্যান। ওই যে আগে এক চেয়ারম্যান বেহেশতে চলে গেছে না পাহাড় ভোট দিয়ে, পাখায় ভোট দিয়ে বিটিকে কাপড় উজলাই দেইছে, এরকম মুহির কাপড় উজলাই দেইছে। তুমি কার বিটি? এই তোর জন্য জায়েজ ছিল? তোর বউ না তোর মা? তুই কাপড় উঠাই দেখেছিস? আল্লাহর গজব খালি পড়েছে। হ্যাঁ, আমি তো গ্রান্টি সহকারে দলিল আদিল্লা সহকারে বলে যায় আজকে, মা বোনেরা কান খাড়া করে শোনেন, যারা পাখায় ভোট দিছিলেন এই আমি মেসবাউদ্দিনকে পীর সাহেব চরমুনের নেতৃত্বে আমি নির্বাচনে নামছিলাম, আমাকে যারা ভোট দিছিলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করত আর ময়দানে হাসরে যদি আল্লাহ আমাকে জান্নাত নসিব করত, আমি একটা ভোটারকে রেখে আল্লাহর বানানো জান্নাতে ঢুকতাম না, সকলকেই নিয়ে ঢুকতাম ইনশাআল্লাহ। হল্লেরাম গ্যারান্টি দিয়ে কও দিতে আসে কিরা ভারো ইমামুল আদিল ন্যায় প্রণয়ন বাদশা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আলেমরা কথা বল। হ্যাঁ, আমি জুলুম করতাম নাকি? জুলুম তো তুরাই করেছিস বলে আল্লাহর পক্ষে জুলুম তোদের পরে যায়। তুমি ফাহাই ভোট দিলে না, ও তুমি চাইতি না? না ভাই আমি দিলাম তোর সই হবে না। এই সই তোর বাপের, তুই দিসনি। এখন কয়টা লাগে? কথা একটাও লাগে না। 3000, 4000, 5000 টাকা দিয়ে সই করাতে হয়েছে না? সত্যি কথা কন। এই জালেমদের কাছ থেকে সই করাতে হয়েছে না? টাকা কি তার বাবাই কামাই করছিল? এই জনগণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা দিন মজুরের টাকা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে গেছে মহিলারা, চোখের পানি ফেলতে ফেলতে। ঠেলাওয়ালা দিন মজুর কামাই করতে পারে না, তারা সই করতে যায় 4000 টাকা লাগবে, তার ছেলের নিবন্ধন হচ্ছে না, পরীক্ষা দেবে, স্কুল মাদ্রাসায় ভর্তি হবে, সেই সুযোগ থেকে তোমরা বঞ্চিত করে মাথায় টুপি দিয়ে মসজিদের প্রথম কাতারে যাও আর হুজুরকে ভুঙ্গাই কুচাও। আল্লাহ কয় বেশি দিন থাকতে দেব না, 5 তারিখই লাতই খেদায় দিছে। বেজার হইলেন কেউ? কথা কন। পাকায় ভোট দিলে আমি যদি ন্যায় প্রণয়ন হই, আল্লাহ আমার বিনা হিসাবে বেহেশতে দেবে, এটা হাদিসের কথা। আমি যদি ন্যায় প্রণয়ন হই আর জালেম জুলুমবাজ দুর্নীতিবাজ যদি হয়, বিনা হিসাবে দোজখে দেবে আল্লাহ। হক কথা বলছি। আল্লাহ তাআলা যেন এভাবেই মওত পর্যন্ত রাখে, ইমানের পরে মজবুত থেকে যেন মুনাফিক না হই, যেন ইমান নিয়ে বেঁচে থাকতে চাই। একদিন বেঁচে থাকবো, সেটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতন থাকবো, পাইতে শিয়াল আর বিড়ালের মতন বেঁচে থাকার জন্য। মোমেন দুনিয়ায় আসে নাই, মোমেন আসছে কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক প্রতিষ্ঠার জন্য, বাতিলকে দূরীভূত করার জন্য আল্লাহ মুমিনদেরকে জগতে পাঠাইছে। কোরআনের রাজনীতি নেই, তো বড় শয়তান। ভোট কমবে না ইনশাআল্লাহ, শুনে রেখে দেন। আমি বলে যাই, আমি যদি হকের পক্ষে আল্লাহর দিন, আল্লাহর জমিন বাস্তবায়নের জন্য যদি কোনো প্রতীক নিয়ে নামি, আমাকে সবাই ভোট দেবে, এটা আমার বিশ্বাস। দেবেন না কিটা সে আতু চেয়ারেন দিদেই সবাই দিবে কি দিবে না, এটা আমার বিশ্বাস। কারণ আমি দুর্নীতি করি না, আমি চাঁদাবাজি করি না, আমি কারোর বাড়ি ঘর ভাঙি না, আমি কারোর গেট দখল করি না। আমি হকের পরে আছি, থাকবো ইনশাআল্লাহ। বাইনতলা মাদ্রাসা দখল করতে 5 তারিখের পরে 6 তারিখে কয় ঘন্টা সময় লাগতো আমার? কথা কয় না? হ্যাঁ, 1 মিনিট লাগতো।
2 মিনিটও লাগতো না। একটা ডাকে এখন তো 5000 লোক নিয়ে অ্যাটাক করতে পারতাম ওখানে, যেহেতু আমাকে বেইজ্জতি করে দাঁড়াইছে এই আওয়ামী লীগের 2 বড় নেতা। আমার বিরুদ্ধে অনেক বক্তব্য দিছে যা আমার কানে এখনো বাসে। আমার বাবা ওখানে শোয়া, আমার বাবার রক্ত ঘামানো পয়সা দিয়ে ওইখানে মাদ্রাসা করা, এলাকার মানুষ সহযোগিতা করছে, জায়গা দিছে, জমিন দিছে। আমার বাবার জায়গা না, কৌশলে ওখান থেকে বের করে দেওয়া হলো, আমাকে গালিগালাজ করা হলো, আমার মাকে খানকি বলা হলো, বাপকে শুয়োর বলা হলো। সেই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বেরোয় আসলাম। আমিও পারতাম না 2 মিনিটে চুড়ি দিয়ে নিয়ে যাইতে। হ্যাঁ, এদেশের বিটা বিটি দিয়ে ওই দিন রাজপথ কিভাবে কাঁপতো, ও ঢাকার রাজপথ যেভাবে কাঁপিস ওই দিন ওইভাবেই কাঁপতো। কিন্তু ওই কাজ আমাদের না, ওটা নবীর আদর্শ না, ওটা নবীর আদর্শ না। ওটা গতানুগতিক রাজনীতিবিদদের আদর্শ হতে পারে, কিন্তু ইসলাম এবং শরিয়াতের আদর্শ এটা না। এজন্য আমি মেসবা আসি নাই, আমার কয়েকশো ফোন আমার কানে গেছে ওই দিন, চলে আসেন আসি, চলে আসেন আসি। না, ইনুস চলে গেলে কিরা যায় ঠেলে উঠবে আল্লাহ জানে। ওরা ভাসবে তারপরে ফিরে আর কিরা আসবে সে ঠেলে উঠবে না। তো এই প্রতিষ্ঠানের অবস্থা হবে নাকি? হ্যাঁ, কি ব্যাপার? ছাগল দিয়ে কিন্তু আল সরা যায় না, এটা খেয়াল রাখেন, এটা খেয়াল রাখেন। আর আমি একটা মাদ্রাসা করতেছি কোরিয়ায়, 24 লাখ টাকা ব্যয় করেছি। সেদিন কাকা গেইলো বেড়াতে, দেখাই দিছি, দেখার মতন কিচ্ছু হয়নি। 150 ফিট লম্বা একটা ঘর তৈরি করতেছি আমি। এখনো পর্যন্ত ওই লিন্টন পর্যন্ত কিছুটা উঠছি, আর বাকিটা ওইভাবে পড়ে রয়েছে। টাকার অভাবে, অর্থের অভাবে। সারাদিন মাদ্রাসার জন্য বাইনতলা মাদ্রাসার কথা আমি এটাই বলবো, প্রতিষ্ঠান নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে সবাই, এটা খেয়াল রাখেন। আমি মাদ্রাসার শত্রু না, আমার রিজিক যতদিন ছিল ততদিন আমি ছিলাম, কিন্তু মাদ্রাসার শত্রু আমি না। কিন্তু পরিচালনার দায়িত্বে যারা আছে এদেরকে ভাবতে হবে যে মাদ্রাসা কিভাবে চালাইলে ভালো হয়, কারে দিয়ে চালাইলে ভালো হয়। আমারে ডাকতে হবে তা না। তখনকার সভাপতি আমার নির্বাচনের সময় বক্তব্য দিয়ে বেড়াইছে যে হুজুর আবার কুরকুর হচ্ছে মাদ্রাসায় জাতি। তোমারও দিনে, হ্যাঁ তোমারও দিনে আমি ওখানে যাব। আমার বাইরে একটা কয়, আমার বাইরে কয় একটু সরি বললি তো হয়ে যেত। আমার ভাই কলো যে ভাই আমার ভাই সরি বোঝে না। আমার ভাই কি বোঝে না? সরি বোঝে না। কয় সরি বললি তো হয়ে যেত। তোমার সামনে সরি বলতে হবে। সরি বললে দারুল উলুম মাদ্রাসার মোহতামিম সাহেবকে বলবো, সরি বললে আব্দুল মাহমুদ সাহেবের সামনে বলবো, সরি বললে আব্দুল আওয়াল সাহেবের সামনে বলবো, আসাদুল্লাহ সাহেবের সামনে বলবো। তুমি কোন খাতের মূল আর কোন গাছের কাঁচকলা? তোমার সামনে একজন আলেম যায় সরি কবে?